জামাত যে আদর্শের দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারি। আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। এমনকি এক সময় আমাদেরও দুইজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ে তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি কিংবা ষড়যন্ত্র ছিল। তখন অনেক বন্ধুরা বলা শুরু করেছিলেন জামাত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সম্মানিত বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, ক্ষমতা সেই সাথে একদম সৎ এবং যোগ্য মানুষ ছাড়া ইসলাম কায়েম হতে পারে না। এই প্রথম এই মহা জনসমুদ্রতার প্রভাব। আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি? আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ ৭৭ সালে স্বাধীনতার পর যে ৫৪ বছর অতিক্রান্ত হচ্ছে, এই ৫৪ বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকলে রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা আর এই ব্যর্থতায় পর্যবসিত হোক এইরকম কোন শাসক চক্রকে আমরা দেখতে চাই না। আমরা চাই আজকে আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। আমি জামাতকে একটি সুযোগ করে দিয়েছেন। এই মাগুরাতে আমি প্রতি মাসে একবার আসতাম। লুকিয়ে চুপিয়ে প্রোগ্রাম করতে হতো হাসিনার জ্বালাতনের কারণে, হাসিনার নিষ্পেষণের কারণে। আলহামদুলিল্লাহ ২৪-এর স্বাধীনতার ফলে আজকের এই নুমানী মাঠে আমরা হাজার হাজার লোক নিয়ে জনসভার মতো কর্মী সম্মেলন করার সুযোগ ছিলেন। মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, মানুষ তাদের অনেকের উপর থেকে কিছু প্রতিশোধ দিয়েছে। আমরা নেই, আমাদের সংগঠন নেই, আমাদের সহকর্মীরা নেই, সাধারণ মানুষ নিয়েছে। তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে, এই প্রতিশোধ নেওয়ার সময় তারা দেখে নাই কে কোন ধর্মের, দেখেছে যে তিনি একজন জালেম ছিলেন। ওইটা ধর্ম বিবেচনা করে কাউকে আঘাত করে। তারপরে আমরা স্বপ্নের কথা শুনছি, দেশকে ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়েমের কথা শুনছে এবং মানুষ ভাবতে দুর্নীতিবিহীন একটি সমাজ, লুটতরাজবিহীন একটি সমাজ যদি কায়েম করা সম্ভব হয় সেটা কেবলমাত্র জামাতের পক্ষেই সম্ভব। আপনাদের সামনে একজন হিন্দু নেতা বক্তব্য দিয়েছেন, তিনি দিল্লির শাসন